أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووفيت كل نفس ما عملت وهو أعلم بما يفعلون وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله أسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত শিক্ষক ও সদস্যবৃন্দ, অত্র এলাকার দিনদরদি মুসলমান ভাইরা, মুরব্বিয়ানি আজম, যুবক ভাইরা, প্রিয় ছাত্ররা এবং পর্দার অবস্থানতার সম্মানিত আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে আল্লাহর মসজিদে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? সুখে দুঃখে সর্ব অবস্থায় একজনের প্রশংসা করতে হয় কার? কারণ আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার ক্ষমতা হায়াত দিয়েছেন, অবসরের মতো একটি জীবন দিয়েছেন। আল্লাহ তাআলা এই জুমার সময় আমাদেরকে ব্যস্ত করে রাখতে পারতেন কি পারতেন না? আল্লাহ তাআলা আমাদেরকে অবসরতার মতো নিয়ামত দান করেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের মূল্যায়ন করো। 1 নম্বর মূল্যায়ন করো, অসুস্থ হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করো। অসুস্থ হওয়ার আগে সুস্থতার মূল্যায়ন করো এবং অবসরতার মূল্যায়ন করো ব্যস্ততা আসার আগে। এবার 5টা জিনিসের মূল্যায়ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছেন, মেহেরবানি করেছেন। এই জন্য আমরা খুতবার সুযোগে আসতে পেরেছি, এই জন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। এবং সালাত ও সালাম বিশ্ব মানবতার মুক্তির বিষয় জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম ইকরাম, আমরা অবশ্যই অবগত আছি বর্তমান বিশ্বের একটি বড় সংকট আমরা সবাই জানি,
তেল সংকট। আসলে পুরো বিশ্বটা চলতেছে তেলের উপর। আল্লাহ তাআলা অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু জানেন বিদায় আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন জায়গাতে আমার খনিজ সম্পদ হিসেবে তেল দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানেন যে ভবিষ্যতে এমন একটা যুগ আসবে, আধুনিক যুগ আসবে, তেল ছাড়া কিছুই চলবে না। আপনি যে গুগল ব্যবহার করেন, যে ফেসবুক ব্যবহার করেন, এগুলোর যন্ত্র যেটা নিয়ে চলে সেগুলো তেল। অর্থাৎ আপনি সকাল ঘুম থেকে উঠার পরে যা যা ব্যবহার করেন, এগুলা সবগুলো উৎপাদনের পিছনে কিন্তু তেলের ব্যবহার আছে, তেলের কি আছে। এই জন্য তেল সংকট এটা পৃথিবীর একবারে এই প্রান্ত থেকে ওই প্রান্ত যেখানে মূল তেলের সমস্যা হয় এটা পুরো পৃথিবীতে ছড়িয়ে যায়। এই জন্য তেল সংকটটা এটা আমাদের মৌলিক একটা সংকট। আল্লাহ তাআলা এই তেল সংকট থেকে আমাদেরকে রক্ষা করুক সকলে আমিন। এবং বিশ্বের যে অস্থিতিশীল পরিস্থিতি আল্লাহ সেটাকে স্থিতিশীল করে দেব এবং সকলের মাঝে একটি ন্যায়সঙ্গত ন্যায্য বোঝাপড়া হোক, হয়ে পৃথিবীর মধ্যে একটা সমাধান হয়ে যাবে। আমরা এটা আশাবাদী। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক সকলে আমিন। আমরা গত জুমায়, এর আগের জুমায় আমরা আলোচনা করেছি শাফাআত নিয়ে। কিয়ামত দিবসে আল্লাহ তাআলা যখন হিসাব নিকাশ করবেন, হিসাব নিকাশে একটা সময় আমাদের মধ্যে অনেক মুমিন মুসলমান ইমানদার গুনাহের কারণে, পাপের কারণে জাহান্নামী আমরা হয়ে যাব। কিন্তু এর মধ্যে আল্লাহ তাআলা একটা সুযোগ দিলেন, সুপারিশের সুযোগ, যে ঠিক আছে তোমরা ধরা পড়ে গেছ, তাহলে তোমরা দেখো তোমরা কোথাও থেকে কোনো সাহায্য সহযোগিতা নিতে পারো কিনা। দুনিয়ার জীবনে আমরা যে কোনো সমস্যায় পড়লে সমাধান আছে না, মামলা করিয়ে মামলার সমাধানের জন্য আমরা প্রথমে উকিল করি, উকিল একটা পরামর্শ দেয়, থানা যায়, থানাতে এসপি একটা পরামর্শ দেয়। এই জন্য আপনার যে কোনো মুসিবত, যে কোনো সমস্যার সমাধান দুনিয়াতেও আছে। আমরা সেখানেও যারা থেকে যাবে, ধরা পড়ে যাবে, তাদেরকে বলবে আচ্ছা ঠিক আছে তোমরা দেখো কোনো সাহায্য সহযোগিতা আনতে পারো কিনা। তখন মুমিন মুসলমান গুনাহগার অনেক বান্দারা এই সাহায্যের জন্য বিভিন্ন জনের কাছে ধারে যাবে। তো সেইখানে আমরা কয়েকটা শ্রেণী নিয়ে আলোচনা করেছি। তবে অত্যন্ত দুঃখজনক বিষয় হল, দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের সকলকে জবান দিয়েছেন, সকলকে স্বাধীনতা দিয়েছেন, আমরা সবাই স্বাধীন। আমাদের মধ্যে অনেক মা বোন এবং পুরুষকেও দেখা যায় যারা কোনো কোনো কারণে মানুষদেরকে গজব দেয়, লানত দেয়, অভিশাপ দেয়, বদদোয়া দেয়, আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতে কোনো কোনো বুড়ি বান্দাকে আল্লাহ তাআলা সুপারিশ করার মর্যাদা দিবেন, কিন্তু আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষকে সুপারিশ করার কোনো মর্যাদা দিবেন না। তারা হচ্ছে দুনিয়াতে যারা বেশি বেশি অভিশাপ দেয়, গজব দেয়, লানত দেয়, বদদোয়া করে। এরকম আছে না? এই সমস্যাটা সবচেয়ে বেশি হচ্ছে আমাদের মা বোনদের ভিতরে। কোনো কিছু থেকে কিছু হইলে বদদোয়া দেয়, অভিশাপ দেয়, গজবকে দেয়। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের অভিশাপ করার, বদদোয়া দেওয়ার অভ্যাস আছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে কোনো সাক্ষী হিসেবে গ্রহণ করবেন না, কোনো সুপারিশকারী
অবস্থায় ইন্তেকাল করলে তারা বলে আল্লাহ কি সুখ খাইছিনি, নাউজুবিল্লাহ, আল্লাহ আমার সন্তান ছাড়া অন্য কারো মাহে দেয় না, নাউজুবিল্লাহ। এরকম কাহিনী আছে না নাই? যেদিন মরে এদিন বিলাত করি করি কান্দে, আল্লাহ কি সুখ খাইছিনি, নাউজুবিল্লাহ, আল্লাহ কি ইনসাফ নাইনি, আল্লাহ কোরআন দাস নাইনি, আল্লাহ আর কোনো কারণ নাই দেন আর লাগানো লেগেছে, এরকম আছে না? প্রিয় ভাইরা, এখানে বিষয়টা হলো মূলত তাদের সুপারিশ গ্রহণ করার কারণ কি? কারণটা হচ্ছে মা বাপ একটা সন্তানকে জন্ম দেওয়ার পরে যখন ওই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পরে কিছুদিন জীবিত থেকে ইন্তেকাল করে, ওই মা বাপ এই সন্তানের দুঃখ মৃত্যু পর্যন্ত সহ্য করে। কথা কি বুঝছেন? মৃত্যু পর্যন্ত দুঃখ সহ্য করার অর্থ হচ্ছে সবরে জামিন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 থেকে 4 জন ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে, কিন্তু তিনারা সবাই শিশু অবস্থায় ইন্তেকাল করেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবর জামিল করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সবর করেছেন, ধৈর্য ধরেছেন, আমাদেরকে সেইভাবে ধৈর্য ধরার নাম হচ্ছে সবর জামিল করা। রাসূল কি কখনো বিলাপ করে করে কাঁদছে, আল্লাহকে অভিশাপ দিয়েছে? নাউজুবিল্লাহ। তাহলে যে সমস্ত মা বাপ জীবদ্দশায় 3টি 2টি অথবা 1টি নাবালক শিশুকে দুনিয়া থেকে পরকালের জীবনে পাঠাবে, আল্লাহ তাআলা ওই সন্তানকে কাল কিয়ামতে তাদের সুপারিশ করার জন্য তাদের জাহান্নামের পথে একটা মজবুত ফাঁসির হিসেবে দাঁড় করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওরা এত মজবুত ফাঁসির দেয়াল হিসেবে দাঁড়াবে যে ওদেরকে টক্কর দিয়া মা বাপ জাহান্নামে যাওয়ার কোনো সম্ভব হবে না। তারপরে তারা আল্লাহ তাআলার কাছে একজন উকিল যেভাবে ম্যাজিস্ট্রেটের কাছে লড়ে, তারা তাদের মা বাপদের জন্য এইভাবে লড়বে এবং তাদেরকে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত মর্যাদা তাদেরকে কেন দিবে? কারণ তাদের ইন্তেকালের পরে তার মা বাপ মৃত্যু পর্যন্ত তাদের শোক করছে, দুঃখ করছে, কষ্ট করছে, এজন্য আল্লাহ তাআলা তাদেরকে সেই সুযোগটা কাল কিয়ামতে দিবেন। আমার বন্ধুগণ, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কি যে সমস্ত সন্তানরা গর্ভ থাকা অবস্থায় ইন্তেকাল করে, গর্ভপাত হয়, অর্থাৎ 8 মাস 7 মাস 6 মাস গর্ভে জীবিত থাকা অবস্থায় ভূমিষ্ঠ হওয়ার আগে গর্ভপাত হয়ে যায়, গর্ভের মধ্যে সন্তান ইন্তেকাল করে, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গর্ভপাতের যে সমস্ত শিশু ইন্তেকাল করে, বিচার দিবসে ওই সমস্ত শিশুরাও তার মা বাপের জন্য শাফাআত করবে। আমার বন্ধুরা, এখন দুনিয়াতে জীবিত একটা নিঃশ্বাস নিতে পারে নাই, এরকম গর্ভ থাকা অবস্থায় গর্ভের মধ্যে সন্তান ইন্তেকাল করেছে, ওই সন্তান দুনিয়াতে একটা নিঃশ্বাসও তার ভাগে পড়ে নাই, কিসমতে পড়ে নাই, তার নসিবে দুনিয়াতে একটা নিঃশ্বাসও নিতে পারে নাই, দুনিয়ার সৌন্দর্যের একটা পলকও দেখতে পারে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সন্তান তার মা বাপ জাহান্নামে যাওয়ার পথে মজবুত ফাঁসির হয়ে দাঁড়াবে। অর্থাৎ তার মা বাপকে জাহান্নামে যাইতে দিবে না, জাহান্নামে প্রবেশ করতে দিবে না, তারা কি রাখবে? এবার আল্লাহ তাআলার কাছে জোর এরকম মজবুত ভাবে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন। আল্লাহ তাআলা তাদের সুপারিশের বদলতে আল্লাহ তাআলা বলবেন, তুমি যে নাভি দিয়া তোমার মায়ের গর্ভে কিছুদিন জীবিত ছিলা, ওই নাভি দিয়ে ঠেলে ঠেলে তোমার মা বাপকে জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে আমাদের গর্ভে যে সমস্ত ইন্তেকাল করে যে সমস্ত সন্তান মারা যায়, তাদের ব্যাপারে আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। তবে সেই মারাটা হতে হবে কুদরতি ইন্তেকাল। কথা কি বুঝতে পেরেছেন? আমার বন্ধুগণ, আমাদের অনেক মা বোনরা, অনেক ভাই বেদারা তাদের স্ত্রীকে কুবুদ্ধি দেয়, অথবা স্ত্রী তার স্বামীকে কুবুদ্ধি দিয়ে সন্তানকে গর্ভের মধ্যে হত্যা করে, এরকম আছে না নাই? সন্তানকে গর্ভের মধ্যে ওষুধের মাধ্যমে নষ্ট করে ফেলে, অথবা ডিএনসি করার মাধ্যমে সন্তানকে নষ্ট করে বের করে ফেলে। এরকম মা বাপ, এরকম বজ্জাত মা বাপ আছে না নাই? যারা এই সমস্ত কাজ করবে, দেখেন ফজিলতটা আমি বর্ণনা করলাম, যারা কুদরতিভাবে মায়ের গর্ভে ইন্তেকাল করে, তারা কালকে আমাদের মা বাবার জন্য সুপারিশ করতে পারবে। প্রক্ষান্তরে যে ব্যক্তি তার সন্তানকে তার গর্ভে থাকা অবস্থায় ওষুধ দেওয়ার মাধ্যমে হত্যা করবে, সেই ব্যক্তি হত্যা করার গুনাহ তার আমলনামায় নিয়ে নিল। নাউজুবিল্লাহ।
তাহলে সন্তানকে দুনিয়াতে আসতে দাও। সন্তানের কোনো ভুল নেই, সন্তানের কোনো গুনাহ নেই, কোনো পাপ নেই, সে নিষ্পাপ। তাকে দুনিয়াতে আসতে বাধা দিও না, তাকে দুনিয়াতে আসতে দাও। কিন্তু আমরা খাওয়াবো কি, পড়াবো কি, এই সমস্ত চিন্তাধারা করে আমরা আমাদের সন্তানকে গর্ভে থাকা অবস্থায় আমরা ওষুধের মাধ্যমে সন্তান নষ্ট করে ফেলি। আল্লাহ তাআলা আমাদেরকে এই মহা পাপ থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে রক্ষা করুন, সবাই আমিন। এবং আমাদের রিজিকের ব্যাপারে আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস স্থাপন করার সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুন, সবাই আমিন। সম্মানিত হাজিরিন, বিচার দিবস, কিয়ামতের দিবসটা হচ্ছে সুবিচারের দিন, ন্যায় বিচারের দিন। সেদিন কারো প্রতি কোনো জুলুম করা হবে না। কোন ব্যক্তি এই কথা বলতে পারবে না আল্লাহ তাআলা আমার প্রতি জুলুম করেছে, নাউজুবিল্লাহ, অথবা অকারণে আমাকে জাহান্নামে যাইতে হচ্ছে, নাউজুবিল্লাহ। এরকম কোনো কথা বলার কারো কোনো সুযোগ থাকবে না। রব্বুল আলামিন বলেন, ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন। রব্বুল আলামিন বলেন, প্রত্যেক ব্যক্তিকে তার আমলের পুরোপুরি প্রতিদান দেওয়া হবে। সে খুব ভালোভাবে জানে সে দুনিয়ার জীবনে কি করেছে। অর্থাৎ পরকালের জীবনে তাকে চোখে আঙ্গুল দিয়ে দিয়ে তার গুনাহ, তার পাপগুলো দেখিয়ে দেওয়া হবে। ঠিক তেমনি ভাবে সে যে নেক আমলগুলো দুনিয়াতে করেছে সেগুলো সে ফুৎকার ভাবে দেখতে পাবে। অর্থাৎ সেই দিন যে সে অস্বীকার করবে, এই অভিযোগ করবে যে আল্লাহ তাআলা আমার প্রতি জুলুম করেছে, নাউজুবিল্লাহ, আমি অকারণে জাহান্নামে যাইতেছি, কোনো কারণ ছাড়া আমাকে জাহান্নামে দেওয়া হয়েছে, এরকম কথা বলার কোনো সুযোগ নেই। আমার বন্ধুগণ, পক্ষান্তরে সেই দিন প্রত্যেকটা মানুষ নিজের কর্মের বিনিময়ে, নিজের কর্মের বদৌলতে হয়তো সে জান্নাতে যাবে, নয়তো সে জাহান্নামের অধিকারী হবে। আল্লাহ তাআলা প্রত্যেকের আমলনামা অনুযায়ী হয় তাকে জান্নাতে দিবেন, নয়তো তাকে জাহান্নামে দিবেন। তবে জান্নাতে যাইতে হলেও জাহান্নামের উপরের মধ্যে একটা ফুল আছে যেটার নাম সিরাত। জান্নাতে যাইতে হলেও জাহান্নামের উপর দিয়ে একটা ব্রিজ আছে, একটা ফুল আছে যেটাকে আমরা সাধারণভাবে ফুলসিরাত বলি। ওই ফুলসিরাত দিয়া প্রত্যেকটা মানুষকে জান্নাতে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা তার ফয়সালা শুনিয়ে দিবেন, হয়তো সে জান্নাতি না হলে সে জাহান্নামী। তবে জান্নাতে যেতে হলে ওই ব্যক্তিকে জাহান্নামের উপরে ফুল, সেই ব্যক্তিকে পার হতে হবে। তবে সেই ফুল পার হওয়ার আগে প্রত্যেকটা মানুষকে অন্ধকার আচ্ছন্ন করবে। অর্থাৎ ওই ফুলটা থাকবে সম্পূর্ণ অন্ধকারের ভিতরে, এবং আল্লাহ তাআলা ওই অন্ধকার দূর করার জন্য, ওই ফুল পার হওয়ার জন্য নিজের কুদরতি নূর এবং আলো প্রত্যেকটা মানুষ, জান্নাতি মানুষদের মধ্যে বন্টন করে দিবে। আবার বন্ধুগণ, প্রত্যেকটা জান্নাতি মানুষের মধ্যে তার আমল এবং ঈমানের সমপরিমাণ, যে পরিমাণ ঈমান এবং আমল নিয়ে দুনিয়া থেকে যাবে, সেই পরিমাণ তাকে নূর দেওয়া হবে। এমনও মানুষ থাকবে যে ব্যক্তির নূর পাহাড়ের মতো এত বেশি থাকবে। এমন অনেক মানুষ থাকবে যার নূর, আলোটা থাকবে একটা গাছ যেহেতু ছায়া বিস্তার করলে এই পরিমাণ সামনে ছায়া জাগে, যদি পশ্চিম দিকে সূর্য যায় তার ছায়াটা থাকে পূর্ব দিকে, এবং ছায়াটা কতটুকু। কোন কোন মানুষকে এই গাছের ছায়া পরিমাণ আলো দেওয়া হবে। আবার কোন কোন মানুষকে হাতের মধ্যে যে আংটি দেয়, আংটি, ওই আংটি পরিমাণ, আংটি থেকে একটা আলো বিচ্ছিত হলে যেরকম আলো হয়, সামান্য আলো, বলে এরকম আংটির পরিমাণ আলো তাকে দেওয়া হবে। এমনকি তার আলোটা কখনো নিভে যাবে, কখনো জ্বলবে। তাই প্রত্যেকটা জান্নাতি মানুষকে তার আমল এবং ঈমানের সমপরিমাণ নূর, আলো দেওয়া হবে তাকে এই ফুলসিরাত পার হওয়ার জন্য। এমনকি আমার বন্ধুগণ, যখন তাকে নূর দিয়ে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিবেন, অনুমতি দিয়ে দিবেন, তখন তারা এরকম তাদের প্রত্যেকের নিজ নিজ আলো নিয়ে তারা সামনের দিকে যাবে, ফুলসিরাত পার হওয়ার জন্য যাবে। এমন অবস্থায় তাদের পিছনে কিছু মুনাফিক লোক
তাদের পিছে পিছে তাদের আলো নিয়ে তারা তো আলো নিয়ে হাঁটছে, তাদের এই আলোকে অনুসরণ করে করে পিছে পিছে কিছু মুনাফিকরা জান্নাতেও যাওয়ার চেষ্টা করবে। প্রতিমধ্যে আল্লাহ তাআলা ঈমানদার এবং মুনাফিকদের মাঝখানে একটা দেয়াল সৃষ্টি করে দিবেন, যে দেওয়ালের ভিতরের সাইডে একটা দরজাও থাকবে। কোন সাইডে? ভিতরের সাইডে। এটা হচ্ছে কেমন আমার বন্ধুগণ, আমাদের দেশে আগে একটা সময় ছিল সকলের হাতে টর্চ লাইট ছিল না। বাজার থেকে আসার সময় যখন একজন মানুষ লাইট নিয়ে যেত, তার পিছে অনুসরণ করে করে কিছু মানুষ বাড়িতে যাওয়ার জন্য বের হতো। কিন্তু এমন মানুষ আছে যাদেরকে সরাসরি অনুসরণ করে তার সাথে সাথে হাঁটা, তার সাথে সাথে একসাথে পা মিলিয়ে হাঁটার সাহস মানুষ করতো না। যেমন আমাদের তখনকার খান পরিবার ছিল, মুন্সি ছিল, এরপর চৌধুরী বংশ ছিল। এই সমস্ত মানুষের সাথে টসলাট অনুসরণ করার জন্য পায়ে পা মিলিয়ে হাঁটতে পারত না, ওই দূর থেকে অনুসরণ করতো। সে লাইব্রেরি যেত, দূর থেকে অনুসরণ করে করে তার পিছে পিছে যাইত। ঠিক তেমনি ভাবে জান্নাতি লোক যারা তাদের স্ব আলো নিয়ে ফুলসিরাত পার হওয়ার জন্য সামনে অগ্রসর হবে, এই মুনাফিকরা তাদের সাথে অনুসরণ করা সেই সাহস, সেই কুদরতি শক্তি কখনোই তারা পাবে না। তারা পিছন থেকে অনুসরণ করবে। এমন অবস্থায় মুনাফিকরা ঈমানদারদেরকে ডাক দিয়ে বলবে, হে চাচাতো ভাই, মামাতো ভাই, দাঁড়াও, আমরা তোমাদের আলো থেকে একটু উপকৃত হতে চাই, তোমাদের আলো অনুসরণ করে করে আমরা সামনে যেতে চাই। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন তখন ডাক দিয়ে বলেন যে মুমিনরা তখন বলবে ইরজিউ ওয়ারাআকুম, তখন মুমিনরা মুনাফিকদেরকে ডাক দিয়ে বলবেন, তোমরা পিছন ফিরে যাও, পিছনের দিকে ফিরে যাও, ফালতামিসু নূরা, এবং পিছন থেকে আলো সন্ধান করে নিয়ে আসো। অর্থাৎ আমাদের আলো অনুসরণ করে চলার কোনো সুযোগ নাই। যার যার আলো তার তার কাছে আসবে। আজকে একজনের আলো দিয়ে আরেকজন উপকৃত হবে এমন কোনো সুযোগ নাই। বরং তোমরা পিছনে ফিরে যাও, যেখান থেকে আলো বন্টন করা হয়েছে। অর্থাৎ এটা দুটো অর্থ হতে পারে। এক, দুনিয়া থেকে আমলনামা তোমার ঈমান এবং আমল নিয়ে আসো, তাহলে তুমি আলো পেতে পারো। অথবা আল্লাহ তাআলা যেখানে আলো বন্টন করতেছে আল্লাহর কাছে যাও, সেইখান থেকে আলো তোমরা সংগ্রহ করে নিয়ে আসো। এখন আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়া তো সম্ভব কাল কিয়ামতে, দুনিয়াতে আসাটা তো সম্ভব না। দুনিয়াতে আসি সে আবার ঈমান আনবে, সে আবার আমল করবে, সেটা তো সম্ভব না। তবে তারা ফিরে আল্লাহ তাআলার কাছে যাবে, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য কোনো সাহায্য সহযোগিতা তারা পাবে না। এরপরে আমার বন্ধুগণ, মাঝখানে একটা দেয়াল হয়ে যাবে, যেই দেওয়ালের ভিতর সাইডে একটা দরজা থাকবে, আর ভিতরে সাইডে থাকবে আল্লাহ তাআলার রহমত এবং সাকিনা, যেখানে মুমিনরা অবস্থান করছে। আর বাইরে থাকবে আল্লাহ তাআলার গোসা এবং শাস্তি, যেখানে মুনাফিকরা অবস্থান করছে। এখন দরজাটা বাইরের সাইড দিতে তারা তো একটা সবাই মিলে চেষ্টা করে এটা ভাঙার চেষ্টা করতে পারত। ভিতরের সাইডে যখন দরজা হয়, ওটা দেওয়াল ভাঙা ছাড়া ওই দরজা খোলা যায়। আল্লাহ তাআলার শব্দ চয়নগুলো এতটাই মানে পারফেক্ট, আপনি আশ্চর্য হবেন। আল্লাহ তো খুলে বলেছেন যে দরজাটা ভিতরের সাইডে থাকবে, এবার কি বাইরের সাইডে দেখতে হলো না? বাইরের সাইডে থাকলে তারা একটা চেষ্টা দিত এটা ভেঙে কোনোভাবে যাওয়া যায় কিনা। কারণ সেই আযাব, যে শাস্তি বাইরের সাইডে, এটা সহ্য করতে কেউ পারবে না, ভাঙার চেষ্টা করবে। কারণ ভিতরের সাইডে যদি হয়, ওটা দেওয়াল ভাঙা ছাড়া এই দরজা কোনোভাবে বলা যায় না। তাহলে আল্লাহ তাআলা মুনাফিক এবং ঈমানদারের মধ্যখানে একটা দেওয়াল সৃষ্টি করে দিবেন। কেন? এটার কারণ হলো, এই কারণ মুনাফিকরা জিজ্ঞাসা করবে, আমাদের জন্য তোমরা দরজাটা খোলো, কারণ তোমাদের সাথে আমরা মসজিদে নামাজ পড়েছি, তোমাদের সাথে আমরা ঈদ পালন করেছি, কোরবানি করেছি, তোমাদের সাথে তো আমরা সব করেছি। তোমরাই তো আমার চাচাতো জানাতো ভাই, খালাতো মামাতো ভাই, আমরা তো সবাই ভাই ভাই ছিলাম দুনিয়াতে। আজকে তোমরা দেওয়ালের সেই পাশে কেন আর আমরা দেওয়ালের এই পাশে কেন? দরজাটা খুলো, আমরাও তোমাদের সাথে চলতে চাই। তখন মুমিন সেই বান্দারা, আল্লাহর সেই মহব্বতের মুমিন বান্দারা তাদেরকে উত্তর দিবে, তোমরা আমাদের সাথে নামাজ পড়েছো তো ঠিকই, আমাদের সাথে ঈদ পালন কোরবানি করেছো ঠিকই, তবে তোমাদের মনের মধ্যে সবসময় সন্দেহ ছিল। এই সন্দেহ থাকার কারণে তোমরা মুনাফিক। তোমাদের মনে কখনো দৃঢ় বিশ্বাস ছিল না।
বলে ইসলামের যখন তোমরা উন্নতি দেখেছো তখন তোমরা ইসলাম মুখী হয়েছ, আবার যখন ইসলামের লোকগুলোকে লাঞ্ছিত অবস্থায় দেখেছ, একটা মর্মাহত অবস্থায় দেখেছ, তখন তোমরা ইসলামকে ছেড়ে দিয়েছ। এই যে তোমরা এক পা এগিয়ে 3 পা পিছনে গেছ, এই যে সন্দেহ তোমাদের ভিতরে কাজ করছে, সেই সন্দেহ তোমাদেরকে মুনাফিক বানিয়ে ছাড়িয়েছে। এই জন্য আজকে তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে কোনো সাহায্য নেই, এবং আমরা শাসত বাবাতো ভাই হিসেবে আমাদের কাছে কোনো সাহায্য সহযোগিতা তোমাদের জন্য অবশিষ্ট নেই। প্রিয় ভাইরা, কাল কিয়ামতে আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা সেই কুদরতি নূর বন্টনের যে ধারা আছে, সেই নূর আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের ডান পাশে, মুমিনদের সামনে আলো ঝলমল ঝকঝক করতে থাকবে। সেই আলো দিয়ে তারা নির্দ্বিধায় বিদ্যুতের গতিতে তারা এরকম ফুলসিরাত পার হয়ে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নূরের ভাগীদার করুন, এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করুন।